বৃহস্পতিবার সকাল 11টা থেকে 4 দফা দাবির ভিত্তিতে বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন বন্ধন ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলো বন্ধন ব্যাংকের কর্মীরা। তাদের এই 4 দফা দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হলো সম বেতন প্রদান করতে হবে। যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আমরা 4 দফা দাবিতে আজকে বন্ধনের হয়ে লড়ছি, আমাদের জন্য, নিজেদের জন্য লড়ছি। আজকে আমরা কেউ 15 বছর, কেউ 19 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর ধরে কাজ করছি। সেখানে হঠাৎ করে আমাদেরকে কাজ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে এবং বলা হয়েছে আমাদেরকে আর কাজে রাখা হবে না, কিন্তু কোনো রকম আগে থেকে জানানো হয়নি। আজকে আমরা নিশ্চয় হয়ে দাঁড়িয়ে আছি, সবার কাছে যাচ্ছি আমরা, কিন্তু আমাদেরকে কেউ কাজে রাখতে চাচ্ছে না। এই জন্য আমরা 4 দফা দাবি নিয়ে আজকে এখানে লড়াই আমরা সামিল হয়েছি। ঠিক আছে, আমাদের দাবিগুলো যাতে সরাসরি এইচওতে পৌঁছায়, হেড অফিসে পৌঁছায়, তার জন্য আমরা বন্ধন যে ব্যাংক, যে ডিভিশন অফিস, সেখানে এসে আমরা ধর্ণা দিচ্ছি। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ এই ধর্ণা আমরা চালিয়ে যাব। এই যে 4 দফা যে দাবি রয়েছে সেগুলো কি রয়েছে? আমাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে এবং সমবেতনে চাকরি প্রদান করতে হবে। ঠিক আছে, এবং 2025 সালের এপ্রিল মাসের মধ্যে আমাদেরকে সবাইকে কাজে যোগদান করাতে হবে। তাহলে আমাদেরকে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। ঠিক আছে, ধর্ণা চালিয়ে যাব এবং নিজ নিজ এলাকায় আমাদেরকে চাকরিতে জয়েন করাতে হবে। কতজন কর্মী রয়েছে আর কি বহিষ্কৃত? এখানে আপাতত 500 মতো কর্মী রয়েছে। ঠিক আছে, কিন্তু সবাই তারা এসে পৌঁছাতে পারেনি, অনেকের বাড়ি অনেক দূরে দূরে। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমাদের দাবি যাতে পুনরায় আমাদেরকে নিয়োগ করা হয়, তার জন্য আমরা এখানটা ধর্ণা দিই। কবে জানতে পারলেন যে আপনাদের এরকম চাকরি? আমাদের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমাদের জানানো হয়েছে। ঠিক আছে, যে 31 তারিখে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, 31 তারিখের পরে থেকে আমরা বিভিন্ন জায়গায় ধর্ণা চালাই। এর আগে আমরা কি কারণে কাজ? কোনো কারণ নেই। এখন ওনারা বলছে যে আমাদের ফান্ড নেই, আমি আপনাদের কাজ দিতে পারবো। অথচ এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, বিবিএল এর প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, ফিটের প্রোগ্রাম চলছে, নিফিটের প্রোগ্রাম চলছে। এরা কিন্তু ফিট, নিফিট, ডিএসসি, বন্ধন ব্যাংক সব একই, কিন্তু এখন বর্তমানে বলছে যে সব আলাদা হয়ে গেছে। আপনারা কি প্রথম থেকে চুক্তিভিত্তিক হিসেবে? না, প্রথমে আমাদেরকে পার্মানেন্ট হিসেবে নেওয়া হয়েছিল যে আমরা 60 বছর কাজ করতে পারবো, কিন্তু আমাদের 60 বছরের কথা বলে 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর কাজ করে আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। এই বয়সে আমরা কোথায় যাবো? আমাদের পরিবার আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে। তাদের ভরণ পোষণ আমরা কীভাবে করবো? এই বয়সে তারা আমাদেরকে চাকরি দেবে না। 38 বছর, 40 বছর, 42 বছর, 45 বছর বয়স হয়ে গেছে সবার। সেই জায়গাটাকে আপনারা দেখতে চাইছেন। এখন চাচ্ছি আমরা আমাদের যাতে পুনরায় স্থায়ীভাবে ডিএসসিতে হোক, বন্ধন ব্যাংকে হোক, ফিট হোক, নিফিট হোক, যে কোনো জায়গায় আমাদেরকে কাজে দিক, এবং সেটা যেন 50-60 কিলোমিটার, 100 কিলোমিটার মধ্যে হয়। আমাদেরকে বলছে 2196 কিলোমিটার দূরে যেতে, মহারাষ্ট্রের পুনেতে যেতে, যাতে সম্ভব না এই সময়। ঠিক আছে, এই জন্য আমরা যাতে কাজের ব্যবস্থা হয়ে যায় আমাদের, সেই জন্য আমরা ধর্ণা চালিয়ে যাচ্ছি। এই যে আগে তো এই ব্যাংকের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে আপনাদের? আধিকারিকের সাথে আজকে কথা হয়েছে। ওনারা বললো যে আমরা ফোন করবো, লাঞ্চের পরে আমাদেরকে রিপোর্ট দেবে। আজকে কথা হয়েছে, তার মানে কবে থেকে আপনারা এই অবস্থান বিক্ষোভ? 2 তারিখ থেকে। আগের থেকে কি কোনো নোটিশ বা কিছু দিয়েছিল আপনাদের যে আপনাদেরকে এরকম করে হঠাৎ করে ছেড়ে দেওয়া না, আমাদেরকে হঠাৎ করে 24 তারিখে বলছে ডিসকাউন্ট দিয়েছেন। আগে কোনো নোটিশ দেয়নি যে আপনাদের কাজ থাকবে না বা কোনো কিছু হবে না। হঠাৎ করে আমাদের 24 তারিখে বললো যে আপনাদের কাজ আর নেই, 31 তারিখ লাস্ট। মানে আমাদের যেমন কোনো একটা কাজ ছাড়তে গেলে 1 মাস আগে নোটিশ পেয়ে থাকতে হয়। ঠিক আছে, সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের এই দাবি না পূরণ হলে কি করবেন? আমরা ধর্ণা চালিয়ে যাবো। আমরা দাবি যতক্ষণ বের করে দিল, আমাদের আর কোনো কাজের জায়গা নেই, মানে অন্য কোথাও যে কাজ করবো সেটা পাচ্ছি না। আমরা এবার চাচ্ছি যাতে বন্ধন ব্যাংকে আমরা মানে স্থায়ীভাবে কাজ করতে পারি। কতজন রয়েছেন আপনারা এরকম কর্মী? কতজন রয়েছেন আপনারা? প্রায় 22 সাল থেকে 500 জনের মতো হবে। 22 সাল থেকে মানে বের করে দিচ্ছে। কোনো নোটিশ বা কিছু দিয়েছিল আগের থেকে? না, 1 মাস আগে আমাদের জায়গায় যে নেই, আর কিন্তু এতদিন পরে হঠাৎ যদি বের করে দেয় তাহলে আমরা এখন কি করব? কোথায় যাব? আমাদের তো যাওয়ার রাস্তা নেই। আমাদের জন্য নিজের ডিস্ট্রিক্টে কাজ দেয়, বন্ধন ব্যাংকে হোক, বন্ধন ডিএসসিতে হোক, আমরা সেখানের জন্য কাজ পাই স্থায়ীভাবে। এছাড়া আমাদের এপ্রিলের মধ্যে নিয়োগ করতে হবে, নিজের জেলাতেই নিয়োগ করতে হবে। কয় দফা দাবি রয়েছে? 4 দফা দাবি। সম বেতনে আমাদের আগে যে বেতন ছিল সেই বেতনের জন্য আমরা কাজ পাই। কতক্ষণ চালিয়ে যাবেন আপনাদের আন্দোলন? আমাদের যতক্ষণ দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।